পাহাড়ের এই কনকনে ঠান্ডা জলে তাজা রাঙা আলুগুলোকে যখন ধুয়ে নেওয়া হয়, বিশ্বাস করুন হাতের সাথে সাথে মনের সব ক্লান্তিও এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ভালো করে ধোয়ার পর ধারাল কাটারি দিয়ে ওপরের খসখসে ছালটা আলতো করে ছাড়িয়ে নিচ্ছি। আমাদের পাহাড়ে কিন্তু শহরের মতো কোনো তাড়াহুড়ো নেই, এখানে সব কাজই হয় প্রকৃতির নিজস্ব ছন্দে, পরম শান্তিতে আর ভালোবেসে। এবার এই ধবধবে সাদা টুকরোগুলোকে সরাসরি নিয়ে যাচ্ছি আমাদের দিদিমা ঠাকুমাদের আমলের সেই পাথরের জাঁতায়। এক হাতে জাঁতা ঘুরিয়ে আর অন্য হাতে জল দিয়ে আলুগুলোকে কত সুন্দর করে পিষে নেওয়া হচ্ছে দেখুন। জাঁতা থেকে যে ঘন সাদা রসটা বেরোলো সেটাকে একটা সুতির কাপড়ে ঢেলে দু হাতে চিপে চিপে ভালো করে ছেঁকে নিচ্ছি। আসলে হাত দিয়ে পরম যত্নে বানানো জিনিসের স্বাদই আলাদা হয়, তাই না? ছেঁকে নেওয়া এই রসটাকে কিছুক্ষণের জন্য এক কোনায় শান্তিতে রেখে দেওয়া হয়েছিল। এবার ওপরের বাড়তি জলটা সাবধানে ফেলে দিতেই নিচে জমে রইল একেবারে খাঁটি সাদা স্টার। এটাকে রোদে শুকিয়ে চালনি দিয়ে আলতো করে চেলে নিতেই তৈরি হয়ে গেল আমাদের জাদুকরি মিহি পাউডার। এবার অন্য পাত্রে সেদ্ধ করে রাখা মিষ্টি আলু আর পাহাড়ের জঙ্গলি ফলের রস দিয়ে খুব সুন্দর বেগুনি আর কমলা রঙের দুটো নরম মণ্ড মেখে নিচ্ছি। কোনো কৃত্রিম রং বা কেমিক্যাল কিন্তু এতে নেই, পুরোটাই আমাদের পাহাড়ের প্রকৃতির দেওয়া রং। ছোটবেলায় যখনই কোনো রঙিন খাবার দেখতাম মা বলতেন সবজি ফলের রঙই আসল রং। আজ মায়ের সেই কথাই মনে পড়ে গেল। মেখে রাখা মণ্ডগুলোকে এবার ছোট ছোট লেচি কেটে গোল গোল করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো মোড়ানোর জন্য প্লাস্টিক নয়, আমরা ব্যবহার করছি পাহাড়ের বুক থেকে কেটে আনা তাজা সবুজ বাঁশপাতা। পাতাগুলো দিয়ে সুন্দর কোণ তৈরি করে তার মধ্যে এই রঙিন পুরগুলো পরম মমতায় ভরে দিচ্ছি। তারপর সুতো দিয়ে শক্ত করে বেঁধে তৈরি করে নিলাম ছোট ছোট ত্রিকোণ পুটলি। দেখতে ঠিক আমাদের ছোট্ট পাহাড়ি গ্রামগুলোর মতোই মিষ্টি লাগছে না? ব্যাস, এবার এগুলোকে ঐতিহ্যবাহী বাঁশের স্টিমারে সাজিয়ে ফুটন্ত জলের ভাপে সেদ্ধ করতে দিয়ে দেব। পাহাড়ি কুয়াশার মতো চারিপাশে ভাপ উঠছে আর পাতা সেদ্ধ হওয়ার এক অদ্ভুত মিষ্টি সুবাসে চারদিক ম ম করছে। কিছুক্ষণ পর ধোঁয়া ওঠা স্টিমার থেকে যখন এই পাতাগুলো খোলা হবে, জাস্ট ম্যাজিকটা দেখুন। তৈরি আমাদের বাইরেটা কাঁচের মতো স্বচ্ছ আর ভেতরে রঙিন পুর ভরা দারুণ পাহাড়ি মিষ্টি। মুখে দিলেই মনে হবে পাহাড়ের শুদ্ধ ভালোবাসা সরাসরি মনে গিয়ে পৌঁছাল। সত্যি বলতে এই মিষ্টির প্রথম কামড়টা দিলেই আমার ছোটবেলার মেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। আচ্ছা, আপনাদেরও কি কোনো বিশেষ খাবার খেলে ছোটবেলার কথা মনে পড়ে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।